আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি বাবদ বাংলাদেশকে গুনতে হবে অতিরিক্ত $1 বিলিয়ন। শঙ্কা বিশ্লেষকদের, বৈশ্বিক কূটনীতিতেও আসতে পারে পরিবর্তন। আজও তেলের পাম্পগুলোয় লম্বা লাইন, জ্বালানি সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা বহাল থাকবে জানালেন মন্ত্রী। আমরা রেশনিং শুরু করেছি। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। চট্টগ্রাম বহির্নোঙরে পৌঁছেছে 8টি জাহাজ। বেগম খালেদা জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদার। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, দেশে গুম, হত্যা ও রক্তের রাজনীতি হতে দেয়া হবে না। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সহসাই থামছে না ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, এমনটাই ধারণা ভূরাজনৈতিক বিশ্লেষকদের। দুপক্ষের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে ডজন খানেক দেশে ছড়িয়েছে সংঘাতের রেশ, যা বিশ্ববাসীকে আরও ভোগাবে শঙ্কা তাদের। যুদ্ধ মাসখানেক স্থায়ী হলে শুধু জ্বালানি বাবদ বাংলাদেশকে গুনতে হবে অতিরিক্ত $1 বিলিয়ন বা 212,230 কোটি টাকা। পাশাপাশি বৈশ্বিক কূটনীতিতেও আসতে পারে বদল। প্রভাব মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে বারবারই সরকারকে তাগিদ দিচ্ছেন তারা। দ্বিতীয় সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ। রোববার ইরানের 30 জ্বালানি স্থাপনায় যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বাদ পড়েনি বিমানবন্দর, পরিবহন ডিপো, এমনকি পানি শোধনাগার। রাজনৈতিক অবকাঠামো আর সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত চলবে হামলা, হুমকি মার্কিন প্রেসিডেন্টের। জবাবে দূরপাল্লার মিসাইল হামলা বাড়িয়েছে ইরান। টার্গেট ইসরায়েলি ভূখণ্ড। দুঃখ প্রকাশ করলেও বন্ধ হয়নি প্রতিবেশী দেশগুলোর উপর তেহরানের হামলা। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ইরাকের মার্কিন দূতাবাসও হয়েছে আক্রমণের শিকার। যুদ্ধের স্ফুলিঙ্গ ছড়িয়েছে লেবাননেও। বৈরুতে ছোড়া হচ্ছে একের পর এক ইসরায়েলি ড্রোন, মিসাইল। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহতা আর ব্যাপকতা দেখে পূর্বাভাস, শিগগিরই থামছে না সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা আরো দীর্ঘায়িত হবে বলে ধারণা করছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে 4 থেকে 5 সপ্তাহে যুদ্ধ প্রলম্বিত করার তার ইচ্ছে। ইউএস এবং ইসরায়েল আর ভবিষ্যতে যদি আর ইরানের ভূখণ্ডে আক্রমণ না করে তবেই কিন্তু যুদ্ধটা থামার সম্ভাবনা আছে। তাহলে পুরো বিষয়টাকে নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। এই যুদ্ধটা অলরেডি ইরান চাচ্ছে যে যতটা ছড়িয়ে দেওয়া যায়, তো মোটামুটি 12টা দেশের মধ্যে যুদ্ধটা ছড়িয়ে পড়েছে। এমনকি কোনো দেশ আজারবাইজানেও মিসাইল অ্যাটাক করেছে। তো সুতরাং সবকিছু মিলে পরিস্থিতি ঘোলাটে, কোনো সন্দেহ নাই। প্রক্সি যারা আছে তাদের এই যুদ্ধে অংশগ্রহণ এই পুরো বিষয়টাকে আরো জটিল করে তুলবে। অর্থাৎ হুতি, হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া যখন এটার সাথে যুক্ত হবে বা অলরেডি হয়েছে, তখন এই কমপ্লিট যুদ্ধের যে গতি প্রকৃতি এবং বিস্তার, এইটা কিন্তু আরো জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি জ্বালানির দাম $93 পৌঁছেছে। যে কোনো সময় তা ছুঁতে পারে 100-র ঘর। জ্বালানি তেল নিতে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের লম্বা লাইন। দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না চালকরা। সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে অনেককেই ঘুরতে হয়েছে এক পাম্প থেকে আরেক পাম্পে। হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেক পাম্পেই মজুদ শেষ। চরম ভোগান্তিতে ক্রেতারা। চালকদের অভিযোগ, কিছু অসাধু লোক বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছে। অনেকেই সম্ভাব্য সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি তেল মজুত করছে, যে কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, গুজব ও অতিরিক্ত চাহিদার কারণেই এই পরিস্থিতি। পাম্পগুলোতে নতুন চালান আসলে
নির্ধারিত পরিমাণে দেয়া হবে তেল। জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় মজুদ তেল সাশ্রয়ীভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চকু। দুপুরে প্রেস ক্লাবে তারেক রহমানের কারাবন্দী দিবসের আলোচনায় এসব কথা জানান তিনি। বলেন, এর মধ্যে জ্বালানিবাহী ট্যাঙ্কার দেশে পৌঁছেছে। সোমবার আরও 2টি জাহাজ নোঙর করার কথা। তেলের কোনো সংকট নেই উল্লেখ করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোর গুজবেও কান না দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, 1/11-এর সময় বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। সে সময় গ্রেফতার ও নির্যাতনের পরও নেতাকর্মীরা মাথা উঁচু করেছিলেন। সে কারণেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। আমরা রেশনিং শুরু করেছি, কারণ আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে। সেই জন্য সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে জ্বালানিবাহী 8টি জাহাজ প্রবেশ করেছে। এসব জাহাজের মধ্যে 5টিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি এবং 2টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং 1টিতে মনো ইথিলিন গ্লাইকল এমইজি আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বাংলাদেশে জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঠিক এমন সময়ে বন্দরে পৌঁছালো এসব জাহাজ। হরমুজ প্রণালী বন্ধের আগে এসব জাহাজ চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 28 ফেব্রুয়ারি ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার কারণে হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের 20% ঝুঁকির মুখে পড়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য মরণোত্তর শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পরিকল্পনা যতই নেওয়া হোক না কেন, সুফল পেতে ঘরে বাইরে দরকার নারীদের নিরাপত্তা। বাংলাদেশ হবে সব নারী ও কন্যার জন্য নিরাপদ। অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সরকার প্রধানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। অধিকার, ন্যায় বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক, এই প্রতিপাদ্যে উদযাপিত হচ্ছে এবারের আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল মূল আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবছর নারী দিবসে গণতান্ত্রিক অগ্রযাত্রায় অবদানের জন্য শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হাত থেকে তার পক্ষে মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেছেন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান। এছাড়া 5টি ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার দেওয়া হয় আরও 5 বিশিষ্ট নারীকে। আয়োজনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশ পরিচালনায় বেগম খালেদা জিয়ার অবদানকে তুলে ধরেন। বলেন, শত অত্যাচারেও সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অদম্য ও অবিচল। বাংলাদেশও এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যা শিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। আপনাদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই আমাদের আগামীর পথকে আলোকিত করবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নির্যাতনের দ্রুত বিচার নিশ্চিত করা, নিরাপদ সমাজ গঠন এবং সমসুযোগ সৃষ্টি করা গেলে একটি মানবিক সমাজ গঠন করা সম্ভব হবে।